আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাটকিনি মাছ। এটা হচ্ছে এক্সাক্ট নাম, আর তারপরে আঞ্চলিক ভাষায় অনেক নাম আছে। আছে আপনার রাইক মাছ, আছে ভাগনা মাছ, বিভিন্ন টাইপের নাম আছে। মাছগুলো খুবই সুস্বাদু এবং নদীর এইগুলো মাছ। এই মাছটা আপনারা কিভাবে ধরবেন, কিভাবে আপনারা এই মাছকে স্পটে জমাবেন, ছিটানি হিসেবে কি ব্যবহার করবেন এবং কোন কোন সময়ে গিয়ে বসবেন, টোপ হিসেবে কোনটা ইউজ করবেন, হুকসের সাইজ কত হবে, লাইনের সাইজ কত হবে, ইন টোটাল বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটি বিষয় সেটা হচ্ছে কিভাবে আপনারা ছিটানিটা তৈরি করবেন, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। আরেকটা বিষয় হলো যে এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার কিছু ইউনিক ভিডিও আপনারা পাবেন। আর এখান থেকে বেসিক ইনফরমেশনগুলো অবশ্যই আপনারা পাবেন, যেটা হয়তো আগে আপনারা জানতেন না। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যেন আপনাদের কাছে এই বিষয়টা অনেক সহজ হয়। আর একটা বিষয় হলো যে এই নানতান যে বিভিন্ন টাইপের রেসিপি আছে, এগুলো ধরতে এত কিছু লাগে না, জাস্ট এর উপরে কিছু বেসিক ধারণা থাকলে কোনো ঘটনা না। তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে স্পটটা নির্বাচন করতে হবে। স্পটটা এরকম জায়গা হতে হবে যেখানে 5-6 হাতের উপরে পানি নেই। এখানে কিন্তু এরা কিন্তু গভীর জলের মাছ না, এবং এরা কিন্তু নিচের লেয়ারের মাছ না, মিডিয়াম লেয়ার এবং উপরের লেয়ারের মাছ হচ্ছে এই মাছগুলো। অর্থাৎ আপনাকে ওইভাবে টার্গেট করতে হবে, এবং যে জায়গাতে বসবেন সেই জায়গা অবশ্যই কোনো কাঠামোর পাশে বা কোনো কাঠামোর গ্যাপ আছে এরকম একটা গ্যাপে বসতে হবে এবং নিরিবিলি জায়গাতে বসতে হবে, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এখন কথা বলবো এটার জন্য কত সাইজের হুকস ব্যবহার করবেন। 7 থেকে 11 পর্যন্ত হুকস, এর মধ্যে যে সাইজগুলো আছে যে কোনো একটা সাইজ আপনি ইউজ করতে পারেন, তবে মাছের সাইজের উপরে বেস করে, কারণ সব জায়গায় অনেক জায়গায় দেখা যায় ছোটও বেশি থাকে, সে জায়গায় আপনি ছোট হুকসটা 7টা ইউজ করবেন। আর যখনই আপনার দেখবেন যে আর একটু বড় বা মিরকাও মাঝে মধ্যে আসতেছে, কারণ আপনি যে ছিটানিটা ইউজ করবেন এটাতে মিরকা মাছও চলে আসবে, সেক্ষেত্রে তখন আপনি ওইভাবে হুকসটা চেঞ্জ করে নেবেন। আর লাইন হিসেবে অবশ্যই আমি সাজেস্ট করব 18 mm, অর্থাৎ 0.18 mm এর একটা লাইন ইউজ করবেন এবং 1 কাটা খেলবেন। 2 কাটা আপনার ইচ্ছা থাকলে আপনি খেলতে পারেন, তবে আমি সাজেস্ট করব 1 কাটা, কারণ এই মাছটা খুবই দ্রুত আপনার ওই 1 টোপ খাবে, টানাটানি বেশি করবে। অর্থাৎ 2 কাটাতে টোপ লাগানোর সময়টা আপনার অতটা নাও হতে পারে, অর্থাৎ 1 কাটা খেলবেন। তো এটা এখন কেমনে খেলবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি এখানে হুকসটা এবং সীসাটা স্টপার দিয়ে আটকিয়ে দিছি। তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি এতটুকু সীসা ইউজ করছি, এর অর্ধেক পরিমাণ ইউজ করবেন। অল্প একটু রাখবেন যেন সুতোটা একটু দ্রুত ডোবে পানিতে, অর্থাৎ টোপটা যেন সঠিক লেয়ারে দ্রুত চলে যায়। এবং আপনার এখন যে বিষয়টি মাথায় রাখতে হবে, এই সীসা এবং এই হুকসের যে টোপ, এই দুইটা ওয়েট যেন আপনার একটা ফিশিং ফ্লট বা অনেকে পাতারি বলেন কেউ, তো এই টাইপের টুন ব্যবহার করবেন যেন এটাকে ভাসিয়ে রাখতে পারে। এখন আপনি মাটি থেকে বা আপনি যে লেয়ারে খেলতেছেন সেখানে মাটি থেকে 1 থেকে 1.5 হাত উপরে খেলবেন, অর্থাৎ তলায় যাওয়া যাবে না, কারণ এগুলো মাছ তলার মাছ না, এটা হচ্ছে মিডিয়াম লেয়ারের মাছ। আপনাদের ভাষা খেলতে হবে। এই হচ্ছে হুকস এবং লাইনের ডায়াট আমি বলে দিলাম। অবশ্যই হুকস 7 থেকে 11, সেটা আপনার মাছের উপরে বেস করে আপনি চেঞ্জ করবেন। এখন বিষয় হচ্ছে যে এই যে এই মাছটা কখন কখন আপনার বেশি হিট হবে, কারণ এই মাছটা ধরার সঠিক সময় এখন এই গরমের সময় প্রখর রোদ থাকে, এই রোদে কিন্তু পানি হিট হবে। তো এই জন্য আপনাকে অবশ্যই সকাল সময়টাকে আপনাকে বেছে নিতে হবে, আর দ্বিতীয়ত বিকেল সময়টা আপনাকে বেছে নিতে হবে। এই যে মাঝের যে সময়টা যখন রৌদ্র বেশি থাকে, এই সময়টাতে কি হবে, এই সময়টাতে আপনার পানি যখন হিট হবে তখন কিন্তু মাছটা আর একটু বেশি লেয়ারে চলে যাওয়ার বা যেখানে ঠান্ডাযুক্ত জায়গা সেই জায়গায় তারা চলে যাবে। এই জন্য ওই টাইমগুলোতে হিট হবে না যে তা না, হবে কিন্তু খুব কম। তো যখনই আপনি দেখবেন যে হিটের বা মাছের উপস্থিতি কম বা হিট কম হচ্ছে, তখনই আপনারা একটু ছিটানি দিয়ে দেবেন। তো এই ছিটানিটা কিন্তু আমি বানাবো, ওইটা আমি আপনাদের দেখাবো। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি দুপুর টাইম থেকে 3টা পর্যন্ত না খেলতে চান অবশ্যই চলে আসবেন এবং ওই জায়গাতেই আবার চলে যাবেন, মাছ আবার আসবে যখন হিটটা এক্সচেঞ্জ হতে থাকবে। হিটটা যখন কমতে থাকবে তখন আবার ওই জায়গায় মাছ আসবে, এবং সন্ধ্যা পর্যন্ত যে আপনি এখানে মাছ ধরতে পারবেন, খুব বেশি পরিমাণে হিট করতে পারবেন। এবং একটা ইউজ করবেন, প্রথমে যখন আপনি গিয়ে ওখানে ছিটানি ব্যবহার করবেন তখন 2-3টা ফেলে রাখেন, কারণ তখন মাছ আসার সম্ভাবনা কেবল শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি 2-3টা ফেলে রাখবেন। যখন মাছ জমা হবে তখন আপনি একটার বেশি খেলবেন না, কারণ ওই মাছগুলো খুবই বিরক্তিকর
এবং আসবে এবং খুব প্রচুর হারে টোপ নেবে আপনার। আর এর সাথে কিন্তু আপনার সরপুঁটি মাছগুলো চলে আসবে। তো এইবার আসেন এই মাছগুলোর আসলে টোপটা কি। এখন টোপের তো যে বিষয়, বাংলাদেশে একটা টোপ তৈরি করতে গেলেও মোটামুটি 1 শতক জায়গা বিক্রি করে টোপ বানাতে হবে, এইরকম হয়েছে টোপের বিষয়টা। তো আসলে এত কিছু না, সিম্পলি আমি 3টা টোপের নাম বলে দেব। এই 3টার মধ্যে 3টাই যেটা না পাবেন তখন তার আরেকটা, ওইটা না পেলে আরেকটা, এই জন্য আমি এই 3টা সিলেক্ট করছি। এখন এই টোপ, এই 3টা টোপ কি কি টোপ। প্রথম টোপে রাখবেন হচ্ছে কেঁচো। কেঁচো কিন্তু এই মাছের জন্য খুবই প্রিয়। কেঁচো আগে খাবে, আপনার যত বড় বড় রেসিপি হোক নিয়ে এসে ওখানে দেবেন আর কেঁচো একটা দেবেন, কেঁচো আগে খাইতে হবে। কেঁচোর পরে এখন যে সিজনটা, এই সিজনে কিন্তু আপনার পিঁপড়ার ডিম বড় বড় হয়, মুড়ির মতো হয়, তো এই ডিমটা ইউজ করবেন। এটা হচ্ছে সেকেন্ড টপ। আর থার্ড টপ হচ্ছে যখন কোনো উপায় নেই, কেঁচোও পাচ্ছেন না বা কেঁচো আপনি কমফোর্ট ফিল করেন না, তাহলে আপনাকে ডিম, তো এই ডিমটাও পাচ্ছেন না, পিঁপড়ার বড় ডিমটা এটাও পাচ্ছেন না, তখন আপনি এই যে রুটি, সিম্পলি রুটিটা গুলিয়ে নেবেন এবং এর সাথে ছোট পিঁপড়ার ডিমগুলো দিতে পারেন। আর না দিলেও শুধু রুটি খাবে, সমস্যা নেই, কিন্তু এই 2টা টোপকে আপনি সবসময় এগিয়ে রাখবেন যদি থাকে। আর না থাকলে ছোট ডিম হলেও সেগুলো রুটির সাথে মিশিয়ে মিশিয়ে আমরা যেরকম ডিম রুটি খেলি ওই রকম করে ছোট ছোট করে টোপ দেবেন, অবশ্যই 100% কাজ হবে। আমি তো মেঘনাতে অনেক জায়গায় দেখলাম যে যারা কিনা পুঁটি মাছ ধরতেছে শুধু রুটি দিয়ে বড় বড় সরপুঁটিগুলো ধরতেছে, আর আপনি তো দিচ্ছেন আরো একটু স্পেশাল। তারপরে আবার আপনি মাছ জমানোর জন্য যে সিটানি ইউজ করছেন অবশ্যই সেখানে মাছ আসবে। এই হচ্ছে টপের ভেরিয়েশন। এখন যে বিষয়টি বলবো এইটাই হচ্ছে মূল বিষয়, মাছকে জমানো। তো মাছকে কিভাবে জমাবেন, মাছকে জমাতে অবশ্যই এখানে চারের দরকার আছে। এই চারটা কিভাবে সিটানি হিসেবে ব্যবহার করবেন এবং এই চারের সাথে আরো কি কি ইকুইপমেন্ট আপনি যোগ করবেন, যোগ করলে এই মাছগুলো বেশি আসবে এবং কতগুলো রাখবেন, কাছে রাখবেন, সেই বিষয়টি আমি আপনাদের সামনে এক্সপ্লেন করবো। তো চলুন আগে আমরা সিটানিটা একটু তৈরি করে আসি। তো বন্ধুরা, যেভাবে সিটানিটা আপনারা বানাবেন, তো সেক্ষেত্রে আপনাদের কি কি লাগবে। প্রথম লাগবে চার, আপনারা চারটা নিয়ে নেবেন। আর এই যে একটা ফিড দেখতে পারতেছেন, নারিশ ফিড নামে একটা ফিড পাওয়া যায় মুরগির, আপনারা সেই ফিডটা নেবেন। তারপরে হচ্ছে আমার এখানে যেহেতু গমের ভুসি নেই, যার কারণে আমি ভুসি হিসেবে এটা ইউজ করছি। তো অবশ্যই গমের ভুসিটা নেবেন আপনারা, জাস্ট আমি দেখানোর জন্য এটা ইউজ করছি। তো আপনারা যেভাবে তৈরি করবেন মিনিমাম 1 কেজি পর্যন্ত নিতে যতটুকু চার ব্যবহার করবেন ততটুকু নারিশ ফিড নেবেন, ততটুকু ভুসি নেবেন। অর্থাৎ ওজনের সাথে কিন্তু আবার মেলানো যাবে না, ভুসিটা ওজনে আবার বেশি হবে, আপনি পরিমাণ মতো ভুসি দেবেন। তো এটার সিটানিটা আপনারা যেভাবে বানাবেন এই চারটা এর সাথে মাখিয়ে নেবেন। এই যে হয়ে গেল আমাদের আসলে সিটানিটা। এই যে এখন খালি এইভাবে ছিটিয়ে দেবেন, আমাদের ছিটানি প্রস্তুত। এই ছিটানিটা যখন আপনারা ইউজ করবেন এর সাথে গমের ভুসিটা থাকবে, যখন আপনারা ওই লেয়ারে দিবেন, কারণ 5 থেকে 6 হাত পানি থাকবে, এটা ভেসে যাওয়ার বা চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ওইখানেই পড়বে। তো এভাবে ছিটিয়ে ছিটিয়ে ব্যবহার করবেন। তো যারা সারাদিন খেলার চিন্তা ভাবনা করবেন মিনিমাম 1 কেজির মতো আপনারা টোটাল 1 কেজির মতো করে নেবেন, কারণ আপনাকে মাঝে মধ্যেই ছিটাতে হবে, যখন মাছের উপস্থিতি কমে যাবে তখনই ছিটাতে হবে। তো এই যে এখন এই সিটানিটা যখন আপনারা ইউজ করবেন অবশ্যই মাছ আপনার ওইখানে আসতে বাধ্য, মাছ থাকলে। তো এখানে শুধু ওই টাটকিনি মাছ যে আসবে তা না, অন্য অন্য মাছও আসবে। তো সেক্ষেত্রে আপনারা সরপুঁটিটাও পাবেন ওইখানে এবং মিরকা মাছও আসবে যদি মিরকা মাছ থাকে আশেপাশে। তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয়, এইভাবে ছিটানি তৈরি করবেন। আর ভুসিটা দিলে এরকম হইতো না, তখন ভুসিটাও দেখা যেত, তো ছিটানিটা দেখতে আরও আকর্ষণীয় মনে হতো। তো এই জন্য আপনারা অবশ্যই ভুসিটা ইউজ করবেন, গমের ভুসি, এই গমের ভুসিটা ইউজ করবেন। এই ছিটানিটাই কিন্তু মেইন এই সময়ে, কারণ এখন আপনাকে মাছ জমাতে হবে, এই জমানোটাই হচ্ছে মেইন। মাছ জমানোর পরে আপনি যে কোনো টোপ ইউজ করলে আপনি মাছ ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। তো মূল বিষয়টা হচ্ছে এটাই। আর আমি মনে করি যে সারাদিনের জন্য 1 থেকে 1.5 কেজি, টোটাল 1 থেকে 1.5 কেজি এইভাবে যদি আপনারা মিক্সড নিয়ে যান সারাদিনের জন্য হয়ে যাবে। আর যদি সকালে খেলেন এবং বিকেলে খেলেন শুধু, তাহলে এত পরিমাণ আপনার করতে হবে না, আপনার আইডিয়া মতো আপনি বানিয়ে রাখবেন, রেখে আপনারা এই কাজটা করবেন। তো চলুন আমরা ভিডিও সেটে ফিরে যাই। তো বন্ধুরা, সারাদিন যদি আপনি খেলেন তাহলে আপনার 2 কেজির মতো রাখলে ভালো হয়, টোটাল চার সহ অন্যান্য ইকুইপমেন্ট সহ 2 কেজির মতো রাখলে ভালো হয়। এবং এই যে ঝুরঝুরে করে রাখবেন, কারণ ওখানে পানির গভীরতা কম, 5 থেকে 6 হাত পানি।
তো ওই জায়গায় কিন্তু আপনি ছিটানি চার দিলেও নিচে চলে যাবে, আর এই যে ফিটগুলো আছে সেগুলো ভেসে উঠবে এবং ওগুলো ফুলে উঠবে, তখন মাছগুলো বেশি আসবে। তো এই চারের সাথে যে ইকুইপমেন্টগুলো আছে এইগুলোর জন্যই মূলত বেশি পরিমাণ মাছগুলো চলে আসবে। আর যখনই আপনি মাছের উপস্থিতি কম বুঝবেন তখনই আবার ছিটিয়ে দেবেন। আবার যখন দেখবেন যে মাছ চলে আসছে তখন খেলতেছেন, আবার কিছুক্ষণ পরে দেখলেন হুট করে মাছ নেই, তখন আবার ছিটিয়ে দেবেন। এইভাবে কিন্তু মাছকে ধরে রাখতে হবে, স্পটে রাখতে হবে। এই জন্য আপনাকে বলছি যে আপনি বেশি করে ওটা বানিয়ে হাতের কাছে রেখে দেবেন, গামলার মধ্যে বা বলের মধ্যে রেখে দেবেন, আর ছেটাবেন আর খেলবেন। এটাই হচ্ছে এই মাছ ধরার মূল বিষয়, এর বাইরে কোনো কিছু না। এবং সহজ বিষয়, এই সহজ বিষয়কে আপনারা কঠিনভাবে দেখবেন না। আর এই যে স্পটের কথা বললাম, এইভাবে স্পটটা নির্বাচন করেন, পানির লেয়ারটা ঠিক রাখেন, ইনশাল্লাহ ভালো হিট হবে আপনার। আর লাইনটার ব্যাপারে আমি অবশ্যই বলবো আপনারা 18 mm আমি সাজেস্ট করি, বড় জোর 23 mm, কিন্তু 18টা আপনারা অবশ্যই চেষ্টা করবেন, কারণ যত চিকন লাইন হবে তার সেন্সিটিভিটি বেশি হবে এবং আপনার হিটটা একদম টাইম টু টাইম হবে, টাইমিংটা খুব ভালো হবে, মাছগুলো কাটার কোনো সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আশা করি ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।